তো 10 বার ডেলি আল্লাহ বলে না জান্নাত চায়, সব বাদ দিলাম। ডেলি 5 বার আল্লাহ ডাকে জান্নাতের চাবি দিতে, তারপরও ফিরা তাকায় না। কে ডাকে? 5 বার কে ডাকে? আল্লাহ কে? 99 পদের মালিক আল্লাহ। পদওয়ালার থেকে সামান্য একটা পদ পাওয়ার জন্য সারা দিন ছুটতে থাকে, মাথার গাম পায়ে ফেলতে থাকে, ইমান পর্যন্ত সোনার প্লেটে উঠা সামনে দেওয়া যায়, তারপরও চায় একটা পদ। অথচ আল্লাহ জান্নাত দিতে ডেলি 5 বার ডাকে। কে কে ডাকে? একজনও তো এখানে নাই 99 নামের অর্থ কোনদিন দেখছে? বলো তাহলে আল্লাহ চিনবে কোত্থেকে? সারাদিন বুক করি কাঠটা, কাঠটা বুক করি, কতটুক বুক করি আল্লাহ তো বলতে চায় না। কাঠটা বুক করি, আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়। 40 নেকি আল্লাহ বলার 40 নেকি, কোরআনের বাকি 4 অক্ষর বলা 40 নেকির সমান না। ওজনের দিক দিয়ে সমান, গাঠটির দিক দিয়ে সমান না। 1 মণ তুলা আর 1 মণের বাটকারা ওজনে সমান, কিন্তু বাটকারার তুলনায় তুলার গাঠটিটা অনেক বড়। ঠিক আল্লাহ বলা 40-এর গাঠটিটা এরকমই বড়। কেননা আল্লাহ কান্না কান্না। যুবক, কথার শেষ জায়গায় চলে আসছি, আমি লম্বা করব না, সুযোগও নেই আমার হাতে লম্বা করার, সুযোগও নেই। কিন্তু রাগ হইলে হইতে পারো, কোনো আপত্তিও নেই। ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় তুমি চলতে পারো। যদি ইচ্ছা স্বাধীনতা না দিত, যৌবন আল্লাহ, সারাদিন বুক করবা আল্লাহ আর ডাকবে আল্লাহ, আর তুমি আসবে না আর তাফালিং দেখাবা সখীপুরে, চলবা আল্লাহর জমিনে। যদি ইচ্ছা স্বাধীনতা না দিতেন, 5টা স্বাধীনতা আল্লাহ না দিতেন, 5 স্বাধীনতা দিছে। 5টা শিক্ষাগত স্বাধীনতা, যেই কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারো, আল্লাহ কিচ্ছু বলবে না। না বলে? যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারো, কিচ্ছু বলবে না। বাংলায় প্রবাদ বাক্য আছে, কেউ মদ বেচা দুধ খায়, কেউ দুধ বেচা মদ খায়। তাইলে কোনোদিন আল্লাহ খাইতে দিতেন না। 3য় স্বাধীনতা দিছেন মত আদর্শের স্বাধীনতা। নাইলে সবকিছু বুক করবে আল্লাহ, আর 24 ঘন্টা তুমি বিরোধিতা করবে আল্লাহ। টকশোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলবে। পুরো অস্তিত্বটা কে দিছে? ওরে বাকশক্তি কে দিছে? ওরে বলার মতো ব্রেন কে দিছে? সুস্থতা কে দিছে? সবকিছু আল্লাহ নিয়ে টকশোতে বসে আল্লাহর বিরুদ্ধে বলে। না, আল্লাহ কি দুর্বল? হ্যাঁ, ওই আল্লাহ কি দুর্বল? রফা আস-সামা বিগাইরি আমাদ, আকাশ দাঁড়া করায় রাখছে খুঁটি ছাড়া। বাসাতাল আরদ আলা মাইল জামাদ, পানির উপরে বিছায় রাখছে জমিন। ও জাআলনাল জিবালা আওতাদা, পাহাড়কে বানায় দিছে প্যারা। ওই আল্লাহ দুর্বল যে টকশোতে বসেও আল্লাহর বিরুদ্ধে বলতেছে? না বলে না? কি নাস্তিকরা লাউড স্পিকারে আল্লাহর বিরুদ্ধে বলে না? বলে না? গড ইজ নাথিং, নাউজুবিল্লাহ। আল্লাহ বলতে কিচ্ছু নাই। কার বাকশক্তি দিয়া বলে? ও তো মার পেটের থেকে বাকশক্তি ছাড়া আসছিল না। ওর মা ডিজিটাল ছিল না, সুপার ডিজিটাল ছিল, যে ওর মা পেটের ভিতর থেকে ওকে বাকশক্তি দিয়া বের করছে। ও তো বাকশক্তি ছাড়া আসছে না, আসে নাই। কে দিছে বাকশক্তি? আল্লাহ 3য় স্বাধীনতা দিছেন মত আদর্শের। 4র্থ স্বাধীনতা দিছে পাত্তি থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়। পাত্তি চিনো? হ্যাঁ, ডাকায়া শব্দ। পাত্তি থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়। 5ম স্বাধীনতা দিছে কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত
তুমি যেমন খুশি তেমন চলতে পারো, আল্লাহ কিচ্ছু বলবে না। 5টা স্বাধীনতা দিয়েছেন। হ্যাঁ, একটা কাজ আল্লাহ করবে, কিচ্ছু বলবে না বটে, কিন্তু নাযিরুন কাইফা তা'মালুন, হাদিসের শব্দ। আল্লাহ শুধু দেখবে তুমি করো কি, আর উৎপাইতা থাকবে। ইন্নাল্লাহা লাবিল মিরসাদ, আল্লাহ উৎপাইতা থাকবে। ইযা জা আজাল, সীমা রেখায় কখন পা দিবে। সুম্মা আখাযনাহু বাগতাতান, পরে ওইখান থেকে ছোমাইরা উঠায় নেওয়া যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাত তো চাই, কিন্তু ডেলি 10 বার আল্লাহ বলতে চাই না। জান্নাতের মালিক কে? হ্যাঁ, চাবি দিতে চায়। এই মাদ্রাসায় পড়া, এটা মাদ্রাসা না? মাদ্রাসা না? মক্তব আছে না? নাই। মক্তবের 3 নম্বর হাদিস, মিফতাহুল জান্নাতি নামাজ। জান্নাতের চাবি দিতে ডাকে। কে ডাকে? কোন আল্লাহ? শুধু তো আল্লাহ ডাকে না। আল্লাহ বলে আমি আল্লাহ শুধু ডাকি না, আমি রহমানও ডাকি, আমি মালিকও ডাকি, আমি কুদ্দুসও ডাকি, আমি সালামও ডাকি, আমি মুমিনও ডাকি, আমি মুহাইমিনও ডাকি, আমি আজিজও ডাকি, আমি জব্বারও ডাকি, আমি মুতাকাব্বিরও ডাকি, আমি খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিমুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله আমি 99 পদের মালিক ডাকি তোকে জান্নাতের চাবি দিতে। তারপরেও তো মসজিদে আসে না, আবার বলে আমি জান্নাত চাই। লজ্জাও লাগে না? লজ্জাও লাগে না? লজ্জা তো করা উচিত। ও যুবক, বলো তোমার লজ্জা লাগে না? তুমি জান্নাত চাও কি করে? সারা দিন আল্লাহটা ভোগ করো, 5 বেলা ডাকে, 5 বেলা, তারপরও আসো না। তো তোমার চেয়ে নিমক হারাম কে আছে বলো? আমি হইউল্লাহ বিশ্বাসী না, কেননা আমি কিতাব পড়া মোল্লা হই নাই, আমি দুনিয়া ঘুরা মোল্লা হইছি। অহংকার করে বলতেছি না, আমি অহংকার করে বলতেছি না, আমি দুনিয়া ঘুরা মোল্লা হইছি, শুধু কিতাব পড়া মোল্লা হই নাই। 103টা ঘুরা শেষ, বাকি বাঁচলে আরো ঘুরার আশা আছে। অহংকার করি না, জানে আল্লাহ, জানে দিলের খবর। তোমাদেরকে বুঝানোর জন্য বলতেছি, আমি হুজুর কিতাব পড়া হই নাই, চোখে দেখা হয়েছে। তফসির পড়া হই নাই, চোখে দেখা হয়েছে। বলো তোমার চেয়ে নিমক হারাম কে আছে? তুমি তোমাকে প্রশ্ন করো, যৌবন কার? পুরুষত্ব কার দেওয়া? নারীত্ব কার দেওয়া? এই জীবনটা কে দিছে? কে সাজাইছে? এই জন্যই তো আল্লাহ বলে, আল্লাহর জন্য এই শব্দ বলা সমুচিত না, নাইলে বলে দিতাম। আল্লাহ বড় আক্ষেপের সাথে বলে, ইবনে আদম মা কুনতা বিশাই, ও মানুষ তুই তো কিছুই ছিলি না, ও যুবক তুই তো কিছুই ছিলি না, ও পুরুষ তুমি তো কিছুই ছিল না, ও নারী তুমি তো কিছুই ছিল না, আমা কুনতা মা আম্মাহিনা, তুমি কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলে না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? বল বল, তোদের দুনিয়া এত উন্নত,
বল এক ফোঁটা পানিকে রক্তে রূপান্তরিত করে দেখাতো, দেখাক দুনিয়া। এত উন্নত আমেরিকা, এত উন্নত কানাডা, এত উন্নত ইউরোপ, এত উন্নত অস্ট্রেলিয়া, এত উন্নত জাপান, এক ফোঁটা পানিতে রক্ত বানায় দেখাতো। আল্লাহ বলে তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুযগা, রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কাল কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সগীরা, একটু কি মনে পড়ে না তুই কতটুকু ছোট ছিলি? আমা কুনতা দাঈফা, মনে পড়ে না তুই মার পেটের থেকে যখন আসছিলি তো কত দুর্বল ছিলি? আমা কুনতা জাহিলা, তুই কেমন অজ্ঞ ছিলি? ফালা তা'লামুনা শাইআ, কুরআন তো বলে কিচ্ছুই তুমি জানতে না। কান্নাটা পর্যন্ত আমরা শিখায়া দিছি। আজকে আল্লাহ দুনিয়াকে প্রমাণ দিতেছে, হুজুররাও মানতে চায় না। আজকে আল্লাহ দুনিয়াতে প্রমাণ দিতেছে, বাংলাদেশে বহুত বাচ্চা জন্ম নিতেছে, সপ্তাহ 2 সপ্তাহ কাঁদে না, ওদেরকে কাঁদাইতে কয় টাকা লাগে জিজ্ঞেস করেন। হুজুররা মনে জানে না। জান্না স্কয়ারে ফোন করেন, আমার বাচ্চা 1 মাস কাঁদে না, ও বলবে এত টাকা আছে তাহলে নিয়ে আসো অ্যাম্বুলেন্সে। জান জান কাদাইতে কয় বান্ডেল লাগে জিজ্ঞাসা করেন স্কয়ারে ফোন করা, বড় বড় হাসপাতালে। আল্লাহ বলে তোকে দুনিয়ায় আসতে দেরি, আমি কান্না শিখাইতে দেরি করি না। কান্না এটা কান্না না, ভালোবাসার সরু সমুদ্রের তরঙ্গ উঠানোর জন্য এটা হলো তুফান। তুফান ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি, সব তোর দিকে দৌড়াইতে দেরি করে নাই। মা বাবার দিলের ভিতরে ভালোবাসার সমুদ্রে তরঙ্গ উঠতে দেরি করে নাই। যখন বাচ্চা কান্নার সুর তোলে মা বাবা পাগল হয়ে ছুটতে থাকে। আরে মা বাবা কি, মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন কান্না শুনতেন হাসান আর হুসাইনের, তো ছুটা যাইতেন আর বলতেন, ফাতেমা আমার কলিজার টুকরাদেরকে কাঁদাইস না, এরা কানলে আমি সইতে পারি না, এদের কান্নার আওয়াজ কানে পড়তে দেরি, আমার ভিতরে ভালোবাসার ঢেউ খেলতে দেরি করে না, আমি ছুটা চলে আসি। হাসান কাঁদে কেন, হোসাইন কাঁদে কেন? কি হুজুররা মনে হয় বাচ্চার কান্না শুনে দৌড়ায় না? না না, হুজুর তো উনি দৌড়াইলে শোভা পায় না কি, ঠিক না? কি দৌড়ান? হ্যাঁ, আল্লাহ বলে ওটা কান্না ছিল না, জাদুর বাঁশি ছিল, জাদুর বাঁশি। আজকে তোকে ডাকলে তুই আসিস না। মার পেটের থেকে নিশ্চয় আসছিলাম, আল্লাহ সাজাইছে। আমরা হট্টগোলে বিশ্বাসী, বাস্তবে বিশ্বাসী না। বাস্তব যদি হইতো তাইলে মুসলমানের চিত্র এরকম হতো কেন? আল্লাহ ডাকবে আর দোকান বন্ধ হবে না, আল্লাহ ডাকবে আর বাজার বন্ধ হবে না। আবার সাহায্য চাই আমরা, ঠিক না? কোন মুখে সাহায্য চাই? যাক, যেটা বুঝায় শেষ করতেছি, তো জান্নাত চাই বটে, কিন্তু ডেলি 10 বার আল্লাহ বলতে চাই না। চাবি দিতে চায়, তারপরও মসজিদে আসতে চাই না। দ্বিতীয়টা শাফাত চাই, ঠিক না? চাই না? চাই না? কি ঠান্ডা হয়ে গেলেন? চাই, কিন্তু ডেলি 10 বার দুরূদ পড়তে চাই না। মানা তো বাদই দিলাম। শুক্রবারে হুকুম ছিল আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো, অথচ 1000 বার দুরূদ তো দূরের কথা, 100 বার পড়ে না। কালকে এই চেহারা হাউজে কাউসারে যে কি করে দাঁড়াবো? বলো যুবক, কি করে দাঁড়াবা? ওই পানি ছাড়া তো পিপাসা মিটবে না, বরং বাড়তে থাকবে। ওটা যদি 1 ফোঁটাও মুখের ভিতরে ঢোকে, তাহলে এই হাদিস সত্য, লা তাসমান বাদাহা আবাদা, আর কোনদিন পিপাসা তোমাকে বিরক্ত করবে না। ওই পানি যদি 1 ফোঁটা পেটে গেল,
তাইলে এই পেট দুযোগে ধারণ করার ক্ষমতা রাখে না। হ্যাঁ হ্যাঁ সত্য, আমরা হাউজে কাউসার চিনি না কি জিনিস। কি করে দাঁড়াবো এখানে? ইত্তেবা বাদিয়ে দিলাম। চুল তো যুবকে কাটে নেটে দেখা, অধিকাংশ যুবক 99% যুবক চুল কাটে নেটে দেখা। 50 টাকার চুল কাটে 500 টাকা দিয়া। মা বোনরা সাজগোজ করে নেটে দেখা। সব এখন আধুনিক হয়ে গেছে। নবীর তরিকা আদর্শ ঘৃণিত, লাঞ্ছিত, বঞ্চিত, অবহেলিত, দীক্ষিত মুসলমানের ঘরে। সখীপুর কেন, সারা বাংলাদেশের কোন মা বোন আমাকে চিঠি দিয়া বলতে পারবে না যে বাসর রাত্রে যখন সাজাইতে আসছিল বান্ধবীরা অথবা প্রতিবেশীরা, অথবা সে যে সাজতে গেছিল পার্লারে, সে যায়া বলছে, শুনো আমার জীবনের প্রথম সাজ, এই সাজটা একবারই হয়, দ্বিতীয়বার হয় না। আমার বাসর রাতের সাজটা, কিন্তু আজকে তোমরা আমাকে ফাতেমার মতো সাজাবে রাদিয়াল্লাহু তাআলা আনহা। এক মহিলা যদি আমাকে প্রমাণ করতে পারে পুরা বাংলাদেশে, রাগ হয় না, হাত পায়ে হাত রাখা বলতেছি, হুজুরের বউরা পর্যন্ত প্রমাণ করতে পারবে না কি ফাতেমা কি বাসর রাত্রে সাজে নাই, না ফাতেমার সাজ কিতাবে নাই? হ্যাঁ বলে আপনি সাজের এত জোর দেন কেন? কিয়ামতের দিন যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে আল্লাহ ঝান্ডা দিবেন, জান্নাতের মহিলাদের সর্দারনি হবে, ঝান্ডা দেওয়ার পরে আল্লাহ বলবে, ফাতেমা ডাক তোর মেয়েদেরকে। তখন তো আমার ওই বোনও যে দাঁড়াইতে পারতো, আমার ওই মেয়েও যে দাঁড়াইতে পারতো ফাতেমার পাশে। যদি জিজ্ঞাসা করতো তুই আসছিস কেন, বলছে আমার কাছে কিছু নাই সত্য, কিন্তু বাসর রাতের শ্বাসটা আপনার মতো ছিল, এই জন্য পাশে দাঁড়াইলাম। এটা কি অযৌক্তিক? স্বাস্থ্যবাদী দিলাম, আদর্শ তো বাদই দিলাম, নবীর আদর্শ আজকে দীক্ষিত মুসলমানের ঘরে, ওটা বাদ দিলাম। সুপারিশ তো চাই, ডেলি 10 বার দুরূদ পড়তে চাই না, শুক্রবার 100 বার পড়তে চাই না। অথচ জিনার কারণে সবকিছু পাইলাম, আজও বাইচা আছি উনার কারণে। পুরা সখীপুর না, কালিয়াকুর না, পুরা বাংলাদেশের উলামাদেরকে চ্যালেঞ্জ, একজনও আমাকে দেখাইতে পারবে না কোন উম্মতকে আল্লাহ 1500 বৎসর সুযোগ দিয়েছেন। আজকে 1500 বৎসর হইতে চলছে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্ম থেকে আজকে হিজরির কত সন? এখন কত সন? 1446, ঠিক না? 1400 আরো যোগ দেন, 40 বৎসর 6 মাস 10 দিন, কত হয়? হ্যাঁ তো 1400 বললে ভুল হবে নাকি? 1400 বৎসর হতে চলছে, কোন উম্মতকে আল্লাহ সুযোগ দিছে নাকি? 2, 4, 500, 700 বৎসর দিছেন, তারপরে মাটিতে মিশিয়ে দিছেন। আমি তো দেখা আসলাম ওই জায়গাও ঈসা আলাইহিস সালাম যেখানে দাঁড়ায় বলছিল, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, আল্লাহ তোমাদেরকে এইভাবে সমূলে ধ্বংস করলেন কিভাবে? তো বলতেছে দুই কারণে ধ্বংস করলেন। হুব্বুদ দুনিয়া সুহবাতাত তাওয়াগিত, দুনিয়ার ভালোবাসা। জিজ্ঞাসা করছে কতটুক ছিল? কাকুম্মিম বিওয়ালাদিহা, মা সন্তানকে যতটুকু ভালোবাসতো আমরা দুনিয়াকে এতটুকুই ভালোবাসতাম। আজকে তো আমরা এর চেয়ে 100 গুণ বেশি ভালোবাসি। যদি ভালো মানা বাসতাম, মা বা সন্তানকে নাম্বার ভিতরে বিষ মিশায়া খাওয়ায় কি করে? কি বাংলার জমিনে খাওয়ায় নাই? বেশি দূরে তো না টাঙ্গায়, বেশি দূরে? হ্যাঁ এই রাস্তা দিয়ে বেশি দূরে টাঙ্গায়? কি ভুলে গেছেন এত তাড়াতাড়ি? বাকি কি কারণে খাওয়াইছে এটা বললাম না, কিন্তু খাওয়াইছে তো না, পত্রিকা নাই? যদি মা সন্তানের চেয়ে বেশি দুনিয়া ভালো না বাসতো,
পরক্রিয়া তো দুনিয়ারই একটা ভালোবাসা, ঠিক না? দুনিয়ার অংশ না, অংশ না? হ্যাঁ, অথচ হাদিসে তো উল্টা আছে, যেই বিধবা মহিলা যদিও যৌবন নিয়ে বিধবা হয়েছে, ছোট ছোট বাচ্চার চেহারার দিকে তাকায়া সারা জীবন যৌবনকে চাইপা রেখা কাটায়া দিছে, সন্তানকে মানুষের মতো মানুষ বানাইছেন। আল্লাহ রসুল বলে এই মহিলা কিয়ামতের দিন আমার আগে জান্নাতে যাবে। আল্লাহ রসুল থামায়া জিজ্ঞেস করবে, তোমরা কারা, আমার আগে জান্নাতে? তো বলছে, আমরা আপনারই উম্মত, যারা যৌবন নিয়ে বিধবা হয়েছি, কিন্তু সন্তানের মুখের দিকে তাকায়া যৌবনে আর কোনোদিন জোয়ার আসতে দেই নাই। বাটা পড়ছে তো পড়ছেই, মৌত পর্যন্ত বাটাই ছিল। সন্তানকে দিনদার বানায় মানুষের মতো মানুষ বানাইছি। আল্লাহ রসুল মুস্কি হাসি দিয়া বলবে, তোমরা এটার যোগ্যতা রাখো যে তোমরা আমার আগে আগে জান্নাতে যাও।